মেশক আম্বরের খুশবু বাহির হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। রাসূল পাকের দাদি হযরতে মা আমেনার শাশুড়ি ওনার স্বামীর কাছে গিয়ে একটু অভিযোগ করলেন। রাসূল পাকের দাদার কাছে গিয়ে অভিযোগ করলেন, ও প্রাণের স্বামী, আপনার ঘরের বউয়ের দিকে একটু নজর দেন। আমেনার শরীরের মধ্যে কয়েকদিন ধরে দেখছি আতর ব্যবহার করে, আর আমেনা তো পানি আনার জন্য ঘরের বাইরে যেতে হয়। ঘরের বাইরে যদি কোনো মহিলা আতর দিয়ে যায় সেটা তো ভালো লক্ষণ নয়। রাসূল পাকের দাদি ওনার দাদাকে বিচার দিচ্ছিলেন রাসূলের আম্মা জানের শানে। এবার হযরতে রাসূল পাকের দাদা জান ওনার আম্মা জানকে ডাক দিলেন, আমেনা কাছে আসো। আমেনা কাছে গেলেন। আমেনা, তুমি তো জানো আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমেনা, তোমার শাশুড়ি একটা অভিযোগ দিয়েছে, কয়েকদিন ধরে নাকি তুমি তোমার শরীরের মধ্যে আতর ব্যবহার করতে শুরু করেছো। হযরতে আমেনা বললেন, বাবা নয় নয় নয়, এতদিন যেমন আমার শরীরে কোনো খুশবু ছিল না, এখনো আমি কোনো আতর ব্যবহার করিনি। তবে রজবের 1 তারিখ রাত থেকে যেই দিন আমি হযরতে বাবা আদমকে স্বপ্নে দেখেছি, সেই দিন বাবা আদম সুবে সাদিকের সময় এসে নূর নবী দুনিয়ায় আসার আমাকে সুসংবাদ দিয়েছে, আমাকে সুসংবাদ দিয়েছে। সেদিন থেকে আমি আমেনার রহিম থেকে মেশক আম্বরের খুশবু বাহির হওয়া শুরু হয়েছে। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা, আল্লাহর নবী যেদিন মেরাজ শরীফ থেকে আসলেন, রাসূল পাক যখন মেরাজ শরীফ থেকে এসে সর্বপ্রথম কদমটাকে দুনিয়ার জমিনে লাগালেন, নবীজির 1 ফোঁটা ঘাম মোবারক জমিনের মধ্যে পড়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীর ঘাম মোবারক যেই জায়গার মধ্যে পড়েছে সেখান থেকে লাল গোলাপের সৃষ্টি করে দাও।